বোনদেরকে বলবো লিতাসকুনু ইলাইহা, এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায়, হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে চায়, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন আমি নারীদেরকে তৈরি করেছি লিতাসকুনু ইলাইহা, যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? রব্বুল আলামিন বলেছেন খাদিজার জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই। খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রাসাদ আমি বানিয়েছি যেই প্রাসাদের মধ্যে কোনো আওয়াজ নাই, কোনো কোলাহল নাই, কোনো বিশৃঙ্খলা নাই। কারণ খাদিজা আমার নবীকে এমন একটা ঘর উপহার দিয়েছে যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা ছিল না, আওয়াজও ছিল না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন সারাদিন কাফেরদের মাঝে কোরআনের দাওয়াত দিতেন, কোলাহল মারামারি জীবনের ঝুঁকি নিয়ে মক্কার কুরাইশদের মাঝে যখন দাওয়াত দিতেন, সব বিশৃঙ্খলা ঝামেলা গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন, বিশ্বনবীর হৃদয়টারে প্রশান্ত করে দিত কে? আম্মাজান খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যেই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই, রুটি নাই, চাল নাই, ডাল নাই, এটা লাগবে ওইটা লাগবে, ওখানে যেতে হবে, একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায়, আছে না নাই? না, এটা করবেন না। আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তাআলা স্বামীকে দিয়েছে, স্বামীকে জানাবেন। তবে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? এজন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নীড় বানানো। এখানে কি আবার কি এখানে মারামারি দুই দল নাকি? আপনাদের মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে তো, প্রায় 10:30। হ্যাঁ, তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর। তো কিছু লোক ওঠা বসা শুরু করলেন কেন? হ্যাঁ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার নাই তো আবার? হ্যাঁ, 1 নাম্বার নাকি পেশাব করা, 2 নাম্বার নাকি টয়লেটে যাওয়া, 3 নাম্বার নাকি এইটা। বিড়ি খান আপনারা? বিড়ি আর সিগারেটের সাথে মুসলমানের সম্পর্ক আছে না। কোন মুসলমান সিগারেট খেতে পারে, বিড়ি টানতে পারে? কারণ এটা এমন একটা খাবার যে খাবার টয়লেটে ঢুকেও খাওয়া যায়। সিগারেট ছাড়া কোন খাবার টয়লেটের ভেতরে খাওয়া যায়? কথা বলেন, খাওয়া যায়? এবং সিগারেট পৃথিবীর এমন খাবার যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে, ঠিক কিনা? সিগারেট ছাড়া পৃথিবীর কোন খাবারে ওই খাবারের বদনাম আছে? কথা বলেন। ধরেন আপনাদের নীলফামারীতে নতুন 1 প্যাকেট বিস্কিট বেরিয়েছে, যে বিস্কিটের গায়ে লেখা এই বিস্কিট খাওয়ার 1 ঘন্টার মধ্যে ডায়রিয়া শুরু হবে। ওটা খাইবেন কে? খাবেন আপনারা? কি বলবেন দোকানদারে, তোর বিস্কিট তুই খা, তোর ডায়রিয়া হোক, ঠিক কিনা? কিন্তু সিগারেটের গায়ে কিন্তু লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান করলে এটা বিষপানের শামিল। এই সিগারেট এটা তৈরি হয় তামাক পাতা থেকে, টোবাকো প্ল্যান্টস। এই তামাক পাতা চাষ হয় নাকি নীলফামারীতে? হ্যাঁ, বাংলাদেশে সবচেয়ে বেশি নীলফামারীর কোন থানায়? সদরে, শহর অঞ্চলে? আচ্ছা, এই তামাক পাতার চারদিকে বেড়া দেয়া লাগে না, জানেন? কারণ ছাগলও মুখ দেয় না। তো যেটা ছাগলে খায় না ওটা মানুষ খেতে পারে? আওয়াজ করে বলেন। তাহলে ঝগড়ারে যেমনি আজকে আমরা নো বলে দিলাম, এই সিগারেট, এই মাদক, এগুলাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা নো বলে দিব। পারা যাবে? মাদককে আমরা নো বলে দিলাম। আওয়াজ করে বলেন, মাদক আর সিগারেটকে কি বললাম? নো। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো, আমরা পড়ি আমিন।
একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর 2 নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা, স্বামীকে সাহস যোগানো, পিছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা। কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস যোগায়, স্বামীর সাহস বেড়ে যায়, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পড়েন আল্লাহু আকবার। সূরাতুল আলাকের 5 আয়াত হেরা গুহায় যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে নিজ আকৃতিতে দেখলেন, পা থেকে মাথা পর্যন্ত দেখে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 2 বার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে ওনার আসল আকৃতিতে দেখেছিল। আওয়াজ করে বলতে হবে কয়বার? এক হচ্ছে মেরাজ রজনীতে